ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু সাউন্ডটা আমরা চেক করে নিই। বরাবরের মতোই অফলাইন ক্লাস শুরু হয়েছে, যেহেতু উপস্থিতি কম হবে, এটা একদমই স্বাভাবিক। কি বলবি বিশাল? এই তো ভাই, মোটামুটি ভালো আছি। তো কান্তা, কামরুজ্জামান কাউসার, সাদিয়া সুলতানা আশাদ, আসনোবা জেরিন, রবিউল, রিসা আফরিন, সুদীপ্ত সরকার, তন্ময়, অর্ক, স্বচ্ছ, একটু ওয়েট করি না, একটু সামান্য সবাই জয়েন করুক। মহসিন, রিসা আফরিন, মিম, সুমা। সাউন্ড ঠিক আছে না? ওকে, সাউন্ডটাও ঠিক আছে মোটামুটি। সেতু, বিভা, তানভীর, হাসিব রহমান, ভালো আছি ভাইয়া, শ্রাবণী, সুদীপ্ত সরকার, তন্ময়, তামান্না। ওকে, তাহলে ক্লাসটা শুরু করি এখন। ইয়ে করো, চল ইয়ে করো ভাইয়া, বাইরের ওই যে ওইদিকে লাইটগুলো অফ করে দাও তো। মিশে পরে মতো আমি পেজ করে শেষ করে দেবো। ওকে, জুয়েল রানা আসো না, থ্যাংক ইউ। হিমেল কি, শাহজালাল হিমেল, এই তো বললাম ভাই। সৃষ্টি, ওকে। তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও যারা জয়েন করেনি এখনো। আজকে আমরা শুভ, আমরা আজকে অ্যালকাইনের বিক্রিয়াটা শেষ করবো ইনশাআল্লাহ। ওহো, আজকে রিসা বলেছি, আগে রাইসা বলতাম। আচ্ছা আচ্ছা, দ্রুত নাম পড়তে হয়তো ভাইয়া, এই কারণে, বুঝছো। আব্দুল্লাহ অভি, ওকে। জাফরিন, নিলয়, মিনাজুল ইসলাম নিলয়। কেন ভাইয়া? আমি কমেন্ট করার সাথে কোনো সম্পর্ক নেই তো তোমাদের চেনাটা। আসলে আমি না চিনলে তো অসুবিধা নাই, তোমরা জাস্ট নিজেদেরকে নিজেরা চিনো, এর চেয়ে ভালো কোনো কিছু আর হয় না। ওকে, নিজেদেরকে নিজে চিনবা আর কি। দেখো, একটা মজার ঘটনাগুলো ঘটছে এখন, বুঝছো। তোমরা অনেকেই এই অসৎ উপায়গুলো অবলম্বন করছো, যে একটা আইডি খুলছো নতুন, 2-3টা ফ্রেন্ড সেই আইডিতে ক্লাস করছো, এবং অফলাইন ভর্তির সময় দেখা যাচ্ছে তাদের মধ্যে যে বেশি চতুর, আমি বুদ্ধিমান বলবো না, কারণ অবশ্য সকল চতুরই বুদ্ধিমান, কিন্তু সকল বুদ্ধিমানরা চতুর না। এই বন্ধুদের মধ্যে যে চতুর, সে দেখবা সবার আগে সে ওই আইডিটা নাম টামগুলো দিয়ে মাস্টার গ্রুপে ভর্তি আছে বলে অফলাইনে ভর্তির সময় 3000 টাকা ডিসকাউন্টে চলে যাচ্ছে। বাট পরে দেখা যাচ্ছে অনেকে এসে সেটা কিন্তু আর পাচ্ছে না। এবং আজকে সকালে একজনকে আমি ট্রেস করছি এই কারণে, যে ওর ফ্রেন্ড হয়ে গেছে, ও আবার এসে ওই একই আইডি দিয়ে বলছে আমি মাস্টার গ্রুপে আসলে ভর্তি আছে। ওকে, তো এই অসৎ উপায় অবলম্বন করতে গেলে এই সামান্য এই জায়গাতেই তুমি প্রবলেমটা ফেস করছো, কর্মজীবনে আরও বেশি ফেস করবা। সামান্য ইন্টারমিডিয়েট পরও তুমি এই সামান্য সুযোগটাই তুমি মানে কনসিডার করতে পারছো না, তো জীবনে আরও বড় বড় সুযোগ যখন আসবে তুমি তো শীর্ষ দুর্নীতিবাজ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে দেখো আজকে কিন্তু ক্যামেরার সেটআপটা বেশি মনে হচ্ছে হয়েছে, সুবিধা হয়েছে, বুঝছো, এটা বেটার। ওকে, তাহলে আমরা আজকে অ্যালকাইনের বিক্রিয়া শুরু করব। গত ক্লাসে আমরা দেখেছি যে অ্যালকাইন সাধারণত কি কি ধরনের বিক্রিয়া দেয়, তাই না? অ্যালকাইন সাধারণত জুট বিক্রিয়া দেয়, কি কোনো সমস্যা? ফয়সাল ইকবাল, আমার কথা শুনে হতাশ ভাইয়া। তানভীর মোস্তফা, অনেকে ক্লাস ডাউনলোড বিক্রি করে, তা করে ভাইয়া। দুষ্টু লোক কোন সেক্টরে নাই? তুমি চিকিৎসা সেবা নিতে যাও, দেখবা যারা ব্র্যান্ডেড প্যাথোলজি, যারা ব্র্যান্ডেড ডাক্তার, তাদের কাছে রুগীরা এমনি যায়। আর এর বাইরে কিছু প্রতিষ্ঠান থাকবে যারা চিট বাটপার, দালাল টালার মাধ্যমে ধরে রুগী নিয়ে যাবে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে দুষ্ট লোক থাকবে না, থাকবেই। এই দুষ্ট লোকগুলো যুগ যুগ ধরে ছিল, ভবিষ্যতে হয়তো বা থাকবে, তবে এই সংখ্যাটা খুব বেশি না। যেমন আমাদের এখানে ভর্তির সময় আমি পরশুদিনই বললাম জনিকে যে স্টুডেন্টটা বেশ ভালো, দেখো এটা কিন্তু কেউ এসে মিথ্যা কথা বলছে না, যে এরা কিন্তু ওর ওই টাইপের না। তো বলতে বলতে কালকেই দেখি একটা স্টুডেন্ট এই কাজটা করছে আর কি। তো যাক, ওগুলো কথা বাদ দিই। মহসিন, থ্যাংক ইউ ভাই। জুট, জারণ, পলিমার করুন আর অম্লধর্মিতা। আমরা তাহলে জুট বিক্রিয়া দিয়ে শুরু করি। তো খেয়াল করো,
এই ধরো ইথাইন, ইথাইন এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করলাম। তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, আমরা অ্যালকিন পড়ার সময় দেখেছিলাম এটা, যদি আমরা এখানে প্লাটিনাম বা প্যালাডিয়াম ব্যবহার করি তাহলে কক্ষ তাপমাত্রাতে বিক্রিয়াটা হবে, কিন্তু নিকেল যদি ব্যবহার করি আমরা তাহলে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ দিতে হবে। তবে নিকেলটা যেহেতু দামের সস্তা, সহজলভ্যতা আছে এটার, এই জন্য আমরা নিকেলই ব্যবহার করি, প্লাটিনাম প্যালাডিয়াম এক্সপেন্সিভ জন্য ব্যবহার করি না। এখন কথা হচ্ছে এই যে CH2 একটা পাই বন্ড ভেঙে যাবে, ভেঙে দুটো সিগমা বন্ড তৈরি হবে, অর্থাৎ 2 কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, একটা পাই বন্ড ভেঙে যাবে। এটাই কি বিক্রিয়া শেষ হয়ে যাবে এখানে? মানে ইথিন উৎপন্ন হবে কি এভাবে? কখনোই না। এভাবে তুমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারবা না। কারণ হলো যে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করলে এখানে আরেকটা পাই বন্ড আছে, সে আবার আরেক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, আরেক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ভাইয়া ফাইনালি ইথেন তৈরি করে ফেলবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি তোমাদের হাইড্রোজেন যুক্ত করা হয়, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করা হয় কার কার উপস্থিতিতে, নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম, এক্ষেত্রে তো 200-150 থেকে 200 তাপমাত্রা লাগবে। সেক্ষেত্রে MCQ যদি অপশনে অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকেন দুটাই থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পূরণ করবা ভাইয়া অ্যালকেন। তবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চিন আমি দেখলাম যে সেখানে অপশনে এই অ্যালকেন নাই, ওখানে অ্যালকিনই শুধুমাত্র অপশনে আছে, কিছু করার নাই, তখন ওটাই পূরণ করতে হবে। তোমরা জানো MCQর ক্ষেত্রে বলা হয় সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি পূরণ করতে হবে। তাহলে কথা ক্লিয়ার যে নিকেল 150 বা প্লাটিনাম বা প্যালাডিয়াম দিয়ে যদি আমাদেরকে অ্যালকাইনের বিক্রিয়া করতে দেয়, অবশ্যই অ্যালকিন হবে না, কিন্তু কি হবে? অ্যালকেন। অর্থাৎ ব্রডে তোমরা চাইলে, যদি তোমরা ব্রডে অ্যান্সার করতে চাও ভাইয়া, ব্রডে চাইলে সরাসরি এখান থেকে এটা করে ফেলতে পারো, 2 অণু দিয়ে, কোনো অসুবিধা নাই, সরাসরি করে ফেলতে পারো। জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের 2 ধাপে করালাম। অর্থাৎ নর্মালি হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকাইনের সাথে কখনোই অ্যালকিনে গিয়ে বিক্রিয়াটা থেমে যাবে, কারণ এখানে আরও একটা পাই বন্ড আছে, সেটা ভেঙে আবার অ্যালকেন তৈরি করবে। এই জায়গায় থামাতে পারি, তাহলে তোমরা তো বলবা তাহলে আমরা অ্যালকাইন থেকে কি অ্যালকেন তৈরি করতে পারবো না? তো তোমরা হয়তো বলবা তাহলে কি আমরা অ্যালকিন তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো, অ্যালকাইন থেকে অবশ্যই আমরা অ্যালকিন তৈরি করতে পারবো। এক্ষেত্রে এমন একটা প্রভাবক এখানে ব্যবহার করতে হবে, মানে এমন একটা প্রভাবক ব্যবহার করতে হবে যেন তার একটা প্রভাবক বিষ থাকে, তাহলে হবে কি সেই বিক্রিয়াটা এই জায়গাতেই থামিয়ে দিবে আর কি। অর্থাৎ এমন একটা প্রভাবক ব্যবহার করতে হবে, প্রভাবক বিষ। প্রভাবক বিষ কাকে বলে তোমরা তো জানো, যে যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে তাদেরকে বলে প্রভাবক বিষ। অর্থাৎ এক্ষেত্রে CH ট্রিপল বন্ড CH হাইড্রোজেন যুক্ত করলাম আমরা, এক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাকে প্যালাডিয়াম, কারণ প্যালাডিয়ামের একটা প্রভাবক বিষ আছে বেরিয়াম সালফেট। একটা প্রভাবক বিষ কিন্তু নির্দিষ্ট, মানে ধরো আমার একজন পিএস, সে কিন্তু আমারই পিএস, সে কিন্তু আরেকজনের না। তো ঠিক তেমনই এই প্রভাবক বিষগুলা কিন্তু ফিক্সড প্রভাবক, তার প্রভাবক বিষগুলা নির্দিষ্ট, সব প্রভাবক আবার প্রভাবক বিষও নাই। তো যাক, যেটা বলছিলাম যে আমরা যদি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই তাহলে হাইড্রোজেন যুক্ত করবো, ঠিক আছে, এবং প্যালাডিয়ামের সাথে আমরা বেরিয়াম সালফেট নিব, অর্থাৎ প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট ব্যবহার করব, এই জন্য যে এটা হচ্ছে প্রভাবক বিষ। অর্থাৎ এই প্যালাডিয়ামের প্রবহন ক্ষমতা হ্রাস করে দেয়, অর্থাৎ প্রথম ধাপে গিয়েই বিক্রিয়াটা থামিয়ে দেয়, এটা উৎপন্ন করবে। অর্থাৎ তোমাকে যদি ব্রডে কখনো অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে বলে তাহলে অবশ্যই প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট ব্যবহার করবা। এই প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট এটাকে বলা হয় লিন্ডলার বিকারক, লিন্ডলার বিকারক। তবে ওই যে রোজেনমুন নামে একটা বিক্রিয়া আছে, যখন আমি যাব তখন বলবো, সেই রোজেনমুন বিক্রিয়াতেও এইটা ব্যবহার করা হয়। তো তাই কোনো কোনো বই লেখা আছে রোজেনমুন বিকারক। তো যখন আমি যাব ওই জায়গায় তখন আমরা ব্যাপারটা ক্লিয়ার করব। আপাতত জেনে রাখো এটা লিন্ডলার বিকারক ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যালকাইন থেকে যদি অ্যালকিনে গিয়ে বিক্রিয়া থামিয়ে দিতে চাই আমরা, পরের ধাপে যদি না যেতে চাই তাহলে এটা ব্যবহার করবো আমরা অবশ্যই। আর যদি নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম শুধু ব্যবহার করি তাহলে অ্যালকেন পর্যন্ত বিক্রিয়া চলে যাবে। তাই এই প্রভাবকগুলো যদি থাকে আর MCQ যদি দেয়, দুটাই অপশনে থাকলে অবশ্যই এটা পূরণ করতে হবে, এটা না থাকলে তো বাধ্য এটা করতে হবে। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেনের কথা বললাম, আমাকে তোমরা প্লিজ একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা, প্লিজ আমাকে একটু তোমরা কমেন্টে জানাও ভাইয়া। একটু প্লিজ বলো।
ও আচ্ছা, অ্যালকিনের এক্সাম লিঙ্কটি এখন আমি দেইনি ভাই। আমি যে ফার্স্ট ইয়ারদের নতুন আপডেট বইয়ের কাজ করা নিয়ে এত ব্যস্ত আছি ভাই, আমি তোমার প্রশ্ন করার আমি টাইম করে উঠতে পারতেছি না। কালকে শুক্রবার আছে তো আমি করে ফেলবো, আজকালের মধ্যে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যালকিনের পরীক্ষার লিঙ্কটি এখন আমি দিইনি। ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের হয়ে গেল। এইবার আমরা হাইড্রোজেন হ্যালাইড সংযোজন করব। হাইড্রোজেন হ্যালাইড CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা HBr যুক্ত করলাম, ওই যে একই CCl4 অপোলার দ্রাবক। তো খেয়াল করো ভাই, পোলাপানের ভুলটা কোন জায়গায় হয় দেখবা, এই বিক্রিয়া দিল এখানে দিয়ে অপশন দেওয়া হলো এরকম, এখানে কি উৎপন্ন হবে? CH3 CHI2 B নাম্বার CH2 ও ব্রোমিন দিয়েছি না, Br Br2 CHBr CH2Br, এইটা CHBr CHBr D নাম্বার CH2 ডাবল বন্ড CBr2। তোমরা আমাকে একটু দেখি কারা কারা ব্যাপারটা গেস করতে পারছো, আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া কোনটা অ্যান্সার হবে আসলে। আচ্ছা ভাই, একটা পাই বন্ধন তো ভেঙে গেল, তাহলে তাপমাত্রা ওই একই সেম তাপমাত্রাতে বিক্রি হবে, ওটা অসুবিধা নাই প্লিজ। আচ্ছা আচ্ছা, সুচি লিখেছো এ, সুমাইয়া জান্নাত এ, সিরাজুল মনিরা এ, রায়ান এ, শ্রাবণী এ, মহসিন এ, আপন কুমার মন্ডল এ, ফারিয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই ঠিক লিখেছ, সবাই ঠিক লিখেছ। তারপর একটু দেখি আমরা স্টুডেন্টরা অনেক সময় ভুলটা কোন জায়গায় করে ভাইয়া দেখো। তো এই জন্য ভেঙে ভেঙে করার সুবিধা আছে যে প্রথমে একটা এইচ একটা বিআর একটা দিলেই হলো, কারণ এই বিকারকটা এইটা অপ্রতিসম, ঠিকই আছে, এইটা অপ্রতিসম, এই বিকারকটা অপ্রতিসম, কিন্তু এইটা তো প্রতিসম, ওইটা অপ্রতিসম কিন্তু এটা তো প্রতিসম। এই জন্য প্রথম ধাপে কিন্তু কোনো কৌশল মানে কোনো সূত্র লাগবে না, কারণটা হলো এইটা অপ্রতিসম ঠিক আছে, কিন্তু এইটা তো প্রতিসম। মার্কোনিভের সূত্র তোমার জানো, দুটাই অপ্রতিসম হতে হয়, তাই মনের মাধ্যমে হিসেবে তুমি দিয়ে দিলা। মনে করে এখানে এইচ দিলা, একটা পাই বোন ভেঙে গেল, এখানে বিআর দিলা, এখানে বিআর দিলা, আবার আমরা এইচ বিআর যুক্ত হবে, বললাম না এখানে থেমে যাবে না, আবার যুক্ত হবে। এইবার কিন্তু মার্কোনিভের সূত্র প্রযোজ্য হবে, কারণ এবার দেখো এটা অপ্রতিসম তো ঠিকই আছে, অপ্রতিসম, আবার এটাও কিন্তু অপ্রতিসম, এটাও কিন্তু হ্যাঁ অপ্রতিসম। খেয়াল করে দেখো দুইটাই কিন্তু অপ্রতিসম, কারণ এখানে দেখো পাই বন্ধন যুক্ত, উভয় কার্বনে হাইড্রোজেন কম বেশি আছে, এখানে দুটো একটা ওটা তো অপ্রতিসম, তাই এইচটা যুক্ত হবে এখানে, বিআর যুক্ত হবে এখানে, অর্থাৎ CH3 CHBr2। তাহলে ফাইনাল প্রোডাক্ট কোনটা হচ্ছে? এ নাম্বার হচ্ছে উত্তর, CH3 CHBr2। অনেকেই ভুল করবে কি জানো, দেখা যাচ্ছে বিআরটা দিয়ে দিল এখানে আর এইচটা দিয়ে দিল এখানে, তখন এটা পূরণ করবে অনেকেই। তাই সাবধান থাকবা যে প্রথম ধাপে মার্কোনিভের সূত্র লাগলো না, ঠিক আছে, বাট পরের ধাপে কিন্তু অবশ্যই মার্কোনিভের সূত্রটা লাগবে, কারণ পরের ধাপে গিয়ে এটা অপ্রতিসম। তাই সব সময় আমি বলি যে যখনই কোনো অসম্পৃক্ত যৌগের সাথে, সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক না কেন, যখনই তুমি কোনো অসম্পৃক্ত যৌগের সাথে যুত বিক্রিয়া করবা, তাহলে গুরুকে আগে স্মরণ করবা। গুরু মানে বুঝতে পেরেছো? মার্কোনিভকে আগে স্মরণ করবা। যদি গুরুকে ভুলে যাও তাহলে উল্টা পাল্টা প্রোডাক্ট হবে, আর সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকবে। আমার বিশ্বাস। হ্যাঁ, হৃদয় কর্মকার ভুল করেছ, সাইমা চৌধুরী, ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় সবাই এটা বুঝতে পেরেছ, এইটা নিয়ে আমার মনে আর কারো কোনো প্রবলেম নাই। এবার পরের বিক্রিয়ায় চলে যাই। এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো অ্যালকাইন, কিরে এত মোটা কেন লেখা?
দেখো ভাইয়া, যে কোনো অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, যে কোনো অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, কার উপস্থিত জানো? 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা যে কোনো অ্যালকাইনের সাথে পানি যুক্ত করি, তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে, অর্থাৎ কার্বনিল যৌগ উৎপন্ন হবে। কার্বনিল যৌগ, তাহলে মাথায় থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, প্রায় জায়গায় দেয়, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব জায়গায় দেয় এটা। ওকে, ওকে, তাহলে মাথায় থাকে যেন ভাইয়া তোমাদের, যে কোনো অ্যালকাইনের সাথে যদি আমরা পানি সংযুক্ত করি, তাহলে কার্বনিল যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে। তোমরা খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা অ্যালকিনের সাথে যখন ওজোন সংযোজন করেছিলাম, তখনও কিন্তু 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছিল, মনে আছে? অ্যালকিনের সাথে যখন আমরা ওজোন সংযোজন করেছিলাম, 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছিল। এখানে অবশ্যই 1 অণু হবে। কখন অ্যালডিহাইড আর কখন কিটোন হয়েছিল? আমরা দেখেছিলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে অ্যালডিহাইড, আর হাইড্রোজেন যুক্ত না থাকলে কিটোন উৎপন্ন হবে। ঠিক আছে, আমরা দেখেছিলাম অ্যালকিনের সাথে ওজোনের বিক্রিয়ায় কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছিল, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে অ্যালকাইনের সাথে পানি সংযুক্ত যখন আমরা করব, এক্ষেত্রে মাথায় রাখবা খুব খুব সুন্দর জিনিস, শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়। 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 বাকি সব অ্যালকাইন থেকে কিটোন উৎপন্ন হবে। মাথায় থাকে যেন এটা কিটোন উৎপন্ন হবে। কিটোন উৎপন্ন খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, যে কোনো অ্যালকাইনের সাথে যদি আমরা পানি সংযুক্ত করি, প্রভাবকটা ভালো করে খেয়াল রাখবা। এই প্রভাবক চেঞ্জ হয়ে গেলে কিন্তু উৎপাদ চেঞ্জ হয়ে যায়। তোমাদের পরীক্ষায় এই প্রভাবকের উপস্থিতিতে মেনলি বিক্রিয়াগুলো দেয়। তো 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা পানি যুক্ত করি, তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন হবে। এক্ষেত্রে খুবই সোজা ব্যাপার, খুব সহজ সরল কথা, শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। বাকি যত অ্যালকাইন আছে, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, সবগুলো থেকে কিটোন উৎপন্ন হবে। যদি তুমি ইথাইন ছাড়া অন্য যে কোনো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয় দেখতে পাও, তাহলে বুঝবা তোমার বিক্রিয়ায় কোথাও ভুল হয়েছে। যদি বিক্রিয়ায় ভুল না হয়, তাহলে কখনোই অন্য কোনো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে না, অবশ্যই কিটোন উৎপন্ন হবে। ওকে, ওকে, তাহলে আমরা একটু বিক্রিয়াটা করি। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া করছি আমরা, এটা ইথাইন দিয়েই শুরু করি। ইথাইন পানি যুক্ত করলাম 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রথমে কি হবে, আগে জুট যৌগ তৈরি করবো, অর্থাৎ এক কার্বন এইচ আরেক কার্বন ওএইচ। এখানে কি মার্কোনিভের সূত্র লাগবে? আমি বারবার বলেছি যে জুট বিক্রিয়া যখন তোমরা করবা, অবশ্যই গুরুকে স্মরণ করবা যে গুরুকে লাগছে কিনা। যদি লাগে তাহলে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু উল্টা পাল্টা প্রোডাক্ট হবে। একটু পরে তোমরা সেটা বুঝতে পারবা।
আচ্ছা সানজিদা, এক এক যুগের এক এক নিয়ম, মনে রাখবো কি করে? আমি কি করে মনে রেখেছি ভাইয়া, তোমরা তো আমার চেয়ে তোমাদের বয়স কম, তোমাদের ব্রেন অনেক শার্প, তাহলে তোমাদের আরো ভালো মনে থাকবে। ওকে, এখানে সূত্র লাগবে না, কারণ এটাও প্রতিসম, এই যে পজিটিভ নেগেটিভ, বাট এইটা তো প্রতিসম, তাই লাগবে না। তো আমি এখানে এইচ দিয়ে দিলাম, তাহলে CH2 একটা পাই বন্ড ভেঙে যাবে স্বাভাবিক, CH OH OH, এই যেটা তৈরি হলো ভাই, বুঝতেই পারছো, ভিনাইল অ্যালকোহল বা ইথিনল যাই বলো না কেন। এইবার এই যৌগটা পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া দেয়। পুনর্বিন্যাস, শোনো, পুনর্বিন্যাসের ব্যাপক সিস্টেম আছে, আমি আগে একটু একবার দেখাবো, আমি আশা করি অনেকেই বুঝতে পারবা না, ওই একবারই শেষ। সেটা হচ্ছে অক্সিজেনে তো জানো ভাই মুক্তজন ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এই ইলেকট্রনের চাপের কারণে এই কার্বনটা এই বন্ধনটাকে তার দিকে টেনে নেয়, যখনই টেনে নেয় আলটিমেটলি এই কার্বনে যখন ইলেকট্রন মতো বেশি হয়ে যায়, তখন এই অক্সি ইলেকট্রন চলে যায়, তখন হাইড্রোজেন এখান থেকে বের হয়ে চলে আসে। এত হিজিবিজি মনে রাখা কঠিন, তাই আমি পোলাপানদের বলি এগুলো কিচ্ছু মনে রাখবা না, কিচ্ছু মনে রাখবা না, এগুলো মনে রাখবা এইটা যে প্রথমে এক কার্বনে এইচ, আরেক কার্বনে ওইচ যুক্ত হবে, হলো। এরপর এরা পুনর্বিন্যস্ত হয়, পুনর্বিন্যাসের নিয়মটা খালি এটা করবা, মানে তুমি ট্রিপল বন্ডের সঙ্গে এইচ আর ওইচ দেওয়ার পর তো ডাবল বন্ড হয়ে যাবে, তো ডাবল বন্ডযুক্ত যে কার্বনে OH থাকবে খালি OH এর হাইড্রোজেনকে অপর কার্বনে পাঠাই দিবা, কিচ্ছু না। দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে OH থাকবে শুধু OH এর Hটাকে অপর কার্বনে পাঠাই দিবা, অর্থাৎ এ যদি চলে আসে এখানে তাহলে CH3 আর এই বন্ড থাকবে না, তো স্বাভাবিক এই যে CHO, সবগুলো একই সিস্টেম। জাস্ট দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে OH থাকবে তোমরা শুধুমাত্র OH এর হাইড্রোজেনকে অপর কার্বনে পাঠাই দিবা, শেষ। আরেকটা দেখাচ্ছি, দেখো আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, তাহলে আরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখাচ্ছি, দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার প্রোপাইন দিয়ে দেখাচ্ছি, প্রোপাইন, প্রোপাইন, এই যে এর সঙ্গে আমরা পানি যুক্ত করলাম, ওই একই প্রভাবক 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার কিন্তু গুরুকে লাগবে, এবার কিন্তু মার্কোভের সূত্র লাগবে, কারণ এটা হলো অপ্রতিসম, এটাও কিন্তু অপ্রতিসম, অবশ্যই এও অপ্রতিসম, অপ্রতিসম, এও কিন্তু অপ্রতিসম, দুটাই অপ্রতিসম, তাহলে অবশ্যই কিন্তু এখানে সূত্র লাগবে, এবং এখানে এইচ দিতে হবে আর এখানে OH দিতে হবে। যদি উল্টাপাল্টা করে দাও তাহলে উল্টাপাল্টা প্রোডাক্ট হবে, সেটাও একটু পরে আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। না 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 না, মিনাল ইসলাম নিলয় পরীক্ষায় দেখানো লাগবে না ভাই, দেখাতে গিয়েই বরং ভুল হয়ে যাবে, বুঝছো? একটা গল্প বলি, এক কিপটা বাবা তার ছেলেকে ধরে একদিন পেটাচ্ছে, তো পাশ থেকে একজন এসে বলছে যে আচ্ছা আমার ছেলেকে পেটাচ্ছেন কেন বলো তো? বলছে ওকে আমি বলেছি যে তুমি সিঁড়িতে ওঠার সময় এক সিঁড়ি পরপর পা দিবা, এতে জুতা কম ক্ষয় হবে। কিপটা মানুষ যেহেতু, ও কাজ পায়নি, এক সিঁড়ি নয় 2 সিঁড়ি পরপর পা দিতে গেছে, গিয়ে ওর নতুন কিনা প্যান্টটা ছিঁড়ে ফেলাইছে। তো জুতা ক্ষয় বাঁচাতে গিয়ে এক সিঁড়ি পরপর পা দিতে গিয়ে যদি তোমার নতুন কেনা প্যান্ট ছিঁড়ে যায় তাহলে কিপটামি করে লাভটা কি হলো? তো ব্যাপারটা ওরকমই যে টানা হিসরা করে কে কাকে দিল, কে কাকে ধরলো, কে কাকে ছাড়লো, এটা করতে গিয়ে তোমার পুরো বিক্রিয়ায় ভুল হয়ে যায়, তাহলে লাভটা কি ভাই? এই কারণে কিচ্ছু না, শুধুমাত্র দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে OH থাকবে তোমরা OH এর Hটাকে অপর কার্বনে পাঠাই দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে দেখো, প্রথমে CH3, অবশ্যই এখানে H দিতে হবে, এখানে OH দিতে হবে, কারণ এটা দুটাই অপ্রতিসম। তাহলে C, এখানে OH, একটা পাই বন্ড ভেঙে গেল, আর এখানে H, এই যে CH2 হয়ে গেল। এবার পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস করলে কি হবে, যে কার্বনে OH থাকবে, আমি কি শিখিয়েছি, যে কার্বনে OH থাকবে OH এর হাইড্রোজেনটা অপর কার্বনে পাঠাই দিবা। জাস্ট OH এর হাইড্রোজেনকে কি বলছো, অপর কার্বনে, পাই বন্ধনযুক্ত যে কার্বনে OH থাকবে OH এর হাইড্রোজেনকে জাস্ট অপর কার্বনে পাঠাই দিবা। তাহলে কি হলো, এই যে CH3 ঠিক আছে, এখানে থাকলো কি CO, এই যে CO বন্ড তো চলে যাবে, ওই বন্ড না চলে গেলে যুক্ত হলো কি করে, এই যে হয়ে গেছে দেখো কিটন, এই যে হয়ে গেল। জাস্ট এটাই পুনর্বিন্যাস করবা তুমি, যে কি দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে OH থাকবে OH এর Hটাকে শুধুমাত্র অপর কার্বনে পাঠাই দিবা, তাহলেই হবে। ওকে, এইবার দেখো এই বিক্রিয়াটা কি করে ভুল হতে পারে, দেখো ভুল হতে পারে কিভাবে। এবার আমি ভুল বিক্রিয়া করছি,
ভুল বিক্রিয়া। এই বিক্রিয়াটাই কি করে ভুল হতে পারে দেখো, CH3 C ট্রিপল বন্ড CH, আমরা পানি যুক্ত করলাম, বুঝতেই পারছো ওই একই প্রভাবকের উপস্থিতিতে। এইবার মনে করো আমার গুরুর কথা স্মরণ নাই, মার্কনিবের কথা স্মরণ নাই, এইচ আমার এটাতে দেওয়ার কথা, ভুল করে আমি এইচটা এখানে দিয়ে ফেললাম, তাহলে কি ঘটবে দেখো, CH3 ভুল করে এইচটা আমি এখানে দিয়ে ফেললাম, একটা বন্ড ভেঙে গেল, CH এর সাথে আসবে কি OH, এর সাথে আসবে OH। এবার পুনর্বিন্যাসের সিস্টেম, এবার পুনর্বিন্যাসের সিস্টেম কি শিখিয়েছি, পুনর্বিন্যাস সিস্টেম কি শিখেছি, পাই বন্ধনযুক্ত যে কার্বন OH আছে, OH এর হাইড্রোজেনটা অপর কার্বনে পাঠাই দিবা, পাই বন্ধনযুক্ত যে কার্বন OH আছে, OH এর হাইড্রোজেন অপর কার্বনে পাঠাই দিবা, CH3, এই দেখো CH2, এই যে CHO, দেখছো অ্যালডিহাইড হয়ে গেছে। যখনই এরকম অ্যালডিহাইড হয়ে যাবে, ইথাইন ছাড়া বাকি অ্যালকাইনগুলো থেকে যখনই তুমি দেখবে অ্যালডিহাইড হয়ে গেছে, চোখ বন্ধ করে বলবা কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে। এবং ভুল হওয়ার কিন্তু একটাই জায়গা, ভুল হওয়ার কিন্তু একটাই জায়গা যে নিশ্চয়ই এখানে মার্কনিবের সূত্র অ্যাপ্লাই হয়েছিল, তুমি দেখো নাই। আর MCQ দিলে কিন্তু ওই প্রোপান অণু থাকবে অপশনে, আবার এই প্রোপান অ্যালো কিন্তু থাকবে, তাই সাবধান থাকবা। এই বিক্রিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট জানো, ফাইনাল পরীক্ষা থেকে অ্যাডমিশন তোমরা দেখো অনেক জায়গাতে এই বিক্রিয়াটা আসলে দেয়। আমাকে প্লিজ একটু জানো, বিশেষ করে 2022-এর পরীক্ষার্থী যারা আছে এবং 2-1জন 2023-এর শিক্ষার্থীরাও কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করছে, তারা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ শুভ, গুরু নাই এখানে, গুরুকে বলা যাবে না যে ভাইয়া। আচ্ছা, ঝিলিক ক্লিয়ার, স্নেহা ক্লিয়ার, আব্দুল্লাহ নোমান, সামি, সুদিত সরকার, তন্ময়, কান্তা, জুয়েল রানা, ইসরাত জাহান, অপূর্ব কর্মকার, শ্রাবণী, কি শ্রাবণী 22, তুমি তো আসলে তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি হচ্ছে 21, আশা, এশা, পলাশ, ফারিয়া, ইয়াসিন, সাইদ, প্রত্যাশা মজুমদার, তন্ময়া মণ্ডল 23, কে যে 22 আর কে যে 23 বোঝা কঠিন রে ভাই। আমাদের এই দুর্বলতার সুযোগগুলো নিচ্ছ তোমরা, যে এই 2-3 বছরের, এই 1-1.5 বছরের মধ্যে টিচাররা ভুলেই গেছে যে কোন ইয়ারে পড়তো। তিলোত্তমা পালকে বহুদিন পর দেখলাম, হাবিবা, কামরুজ্জামান কাউসার, রিম্পি, জুয়েল রানা, মাহমুদুল হাসান, থ্যাংক ইউ তানবীর, নিলয়, নিতু, সুদীপ্ত, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ। আবু সাইদ, অরূপ, তোমার নাম স্কিপ করলাম, তাহলে নামটা বললাম কেমনে ভাইয়া, তানবীর, মোস্তফা, ওকে। তাহলে আমরা এবার করব অ্যালকাইনের আরেকটা যুত বিক্রিয়া, সেটা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়া, ওজনীকরণও বলতে পারি আমরা, ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনালাইসিস বিক্রিয়া। একদম সেম ভাই অ্যালকাইনের মতো, একদম সেম অ্যালকিনের মতোই, ঠিক আছে। কি হয় দেখো, একদম অ্যালকিনের মতোই হবে, দেখো ওই অ্যালকিনে যে বিক্রিয়া দিয়ে করেছিলাম আমি সেটাই নিচ্ছি এখানে, CH2 C ট্রিপল বন্ড CH3, এখানে আমরা ওজন যুক্ত করলাম, ওই একই ডায়লগ যে অসম্পৃক্ত যৌগের সাথে সরাসরি ওজন সংযুক্ত করলে বিস্ফোরণ ঘটতে পারে, এই বিস্ফোরণটা রোধ করার জন্য আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক ইউজ করি। অ্যালকিনের বিক্রিয়া যখন আমি করেছিলাম ভাইয়া, তোমাদেরকে বলেছিলাম যে কার্বন যে ডাবল বোন আছে, ডাবল বোনের জায়গাটা ফাঁকা রাখবা, আমি ডাবল বোন ফাঁকা রাখতে বলছি, ট্রিপল বন্ড না। মনে রাখবা অ্যালকিনে ওজন সংযোজনের সময় আমি ডাবল বোনটা ফাঁকা রাখতে বলেছি, ট্রিপল বন্ড কিন্তু না। তাহলে আমি ডাবল বোনটা ফাঁকা রাখবো, এই যে CH3 CH2, এই যে C এখানে ফাঁকা রাখলাম, এই যে ডাবল বোন ফাঁকা রেখেছি, কিন্তু ডাবল বোন দেওয়ার পর তো আরেকটা বোন থাকছে, তাই ওই বোনটা আমি দিয়ে দিয়েছি। ডাবল বোন দেওয়ার পর তো আরেকটা বোন ভাই থাকছে, সেটা আমি দিয়ে দিয়েছি, এই যে ওই জায়গাতে 3টা অক্সিজেন যুক্ত হয়ে যাবে। আমাদের যখন অ্যালকিনের সাথে ওজন সংযোজন করেছিলাম ভাইয়া, তখন এই বোনটা ছিল না, কিন্তু ফলে একটা আলাদা উৎপাদ হয়েছিল। বাট এখানে তো আসলে এই বোনটা আছে, এই জন্য এটা আলাদা উৎপাদ হবে না, ওখানে 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছিল। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় এই কারণে 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয়েছিল, কারণ এই বন্ডটা ছিল না। বাট এখানে তৈরি হবে কিন্তু ডাইকার্বনিল, প্রথমে ওজোনাইট, তারপর ডাইকার্বনিল। 2 অণু কার্বনিল আর ডাইকার্বনিল জিনিসটা কিন্তু আলাদা। 2 অণু কার্বনিল মানে দুটো আলাদা কার্বনিল যৌগ,
আর ডাইকার্বনিল মানে ঠিকই আছে তো, আটকে গেল নাকি? এই নেট চলে গেছে নাকি? কি ব্যাপার? না, নাই তো। আছে? হ্যাঁ, অফ করে অন করো তো। একটু ভাই দাঁড়াও, আমার এখানে বোধহয় নেট চলে গেছে। নাই না, ওদের ওখানে সমস্যা না, আমাদের এখানে ও নড়ে গেছিল নাকি? একটু ভাব হয়েছে। একটু ভাই দাঁড়াও তোমরা, মানে আমি তোমার যে ফোনে দেখছিলাম নাহলে আচ্ছা সরি ভাই, তোমরা বোধহয় ক্লাস থেকে চলে গেলে নাকি? ওকে, সরি ভাই, একটু নেটে প্রবলেম হয়েছিল। ওকে, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো একটু, তাহলে যেটা বলছিলাম আমরা যে অ্যালকিনের সাথে যখন ওজন বিক্রিয়া করছিলাম তখন এটা যেহেতু কার্বন কার্বন বন্ড ছিল না, ফলে ওটা ভাগ হয়ে গেছিল। বাট এখানে বন্ড থাকার কারণে কি হচ্ছে দেখো ভাইয়া, আমরা তাপ দিলাম, পানি দিলাম, জিঙ্কটা দিলাম না কেন আমি বলতেছি, দাঁড়াও, জিঙ্ক দিলাম না কেন বলছি এটা। তাহলে এই যে এখানে কি তৈরি হবে, ডাইকার্বনিল, অর্থাৎ CH3 CH2, এই যে CO, এই যে এই বন্ডটা থেকে গেল, তারপর CO CH3 প্লাস এই যে অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে H2O2 তৈরি করবে। যদি আমরা এখানে জিঙ্ক দিতাম তাহলে এখানে বিক্রিয়াটা থেমে যেত, 2 অণু কার্বনিল। বাট এ আবার এটাকে জারিত করলে 2 অণু অ্যাসিড তৈরি করবে। এই অ্যাসিডগুলো দেখে আমরা বুঝতে পারবো ওই অ্যালকাইনের গঠনটা আসলে কেমন হবে। 2 অণু অ্যাসিড মানে এই যে কার্বনিল যৌগের এই পর্যন্ত একটা অ্যাসিড, এই পর্যন্ত একটা অ্যাসিড। এখানে কয় কার্বন আছে? 3 কার্বন। তাহলে 3 কার্বন যুক্ত অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড CH2COOH। আর এদিকে কয় কার্বন আছে ভাই? 2 কার্বন। তাহলে 2 কার্বন যুক্ত অ্যাসিডটা কি? ইথানোয়িক অ্যাসিড। এই হয়ে যাবে ফাইনালি। যদি আমরা এখানে জিঙ্ক দিতাম ভাইয়া, এখানে যদি জিঙ্ক দিতাম তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতাম? জিঙ্ক অক্সাইড, এবং বিক্রিয়াটা এখানেই থেমে যেত। তো আমরা যখন দুটো আলাদা যৌগ হয় তখন আমাদের অ্যালকাইন চেনাটা সহজ হয়ে যায়, যে অ্যালকাইনে মোট 5 কার্বন, একদিকে 3 কার্বন, আরেকদিকে 2 কার্বন। এই জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও যদি তোমাদের অ্যালকাইনের ওজনের বিক্রিয়া দেয় তো এই পর্যন্ত ভাষা দেয় আর কি, অর্থাৎ জিঙ্ক ইউজ করে না। তবে জিঙ্ক ইউজ করলে এই জায়গায় বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। তাহলে ক্লিয়ার ভাই? আমি আরেকবার বলছি, অ্যালকাইনের সাথে ওজন সংযোজন করলে প্রথম ধাপে ডাইকার্বনিল তৈরি হয়, অর্থাৎ কিচ্ছু না, ট্রিপল বন্ডযুক্ত দুটো কার্বন দুটো ও যুক্ত হয়ে যায়। এবং পরবর্তী ধাপে যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে 2 অণু অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার কি? আরেকটা বিক্রিয়া করছি আমরা, ও আচ্ছা, সালফিউরিক অ্যাসিড লিখছে ইতিহাসে এই প্রথম আমাদের। ঠিক আছে, ক্লিয়ার দেখছি সব, কিন্তু স্যার ক্লিয়ার থেকেও দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেম যে ভাই, এই কারণে। থ্যাংক ইউ।
ওকে, আরেকটা বিক্রিয়া আমরা করি, ইথাইনের সাথে বিক্রিয়াটা করি আমরা। ইথাইন CH ট্রিপল বন্ড CH, ওকে, ওজন সংযোজন করলাম, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে একটা দুটা বন্ড নাই, একটা বন্ড থাকবেই, তাহলে কি দেব CH, এই যে CH, ওকে, তিনটা অক্সিজেন এইভাবে যুক্ত হয়ে গেল, এইভাবে যুক্ত হয়ে গেল। এই যে যদি আমরা জিঙ্ক দিতাম, তাপ দিই আর পানি দেই, তাহলে বিক্রিয়াটা এই জায়গাতেই থেমে যাবে, অর্থাৎ CHO, এই যে CHO, আর এটা হলো কি ভাইয়া CHO প্লাস জিঙ্ক অক্সাইড। এটাকে ইথান ডাইঅ্যাল বলে, মানুষ যতটা না চিনে তার চেয়ে বেশি চিনে গ্লাইঅক্সাল বলে, গ্লাইঅক্সাল। যদি আমাদের কেউ ইথাইন থেকে গ্লাইঅক্সাল তৈরি করতে বলে তাহলে জিঙ্ক দিয়েই করতে হবে, কারণ এই যা বিক্রিয়া থামিয়ে দিতে হবে। আর জিঙ্ক যদি না দিতাম তাহলে এটার পরিবর্তে কি হতো, জিঙ্ক যদি না দিতাম তাহলে H2O2 তৈরি করতো, করলে কি হতো, এক কার্বন যুক্ত অ্যাসিড, এক কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ 2 অণু মিথানোয়িক অ্যাসিড তৈরি হতো। এই হয়ে গেল ভাইয়া আমাদের অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া। তবে ইন্টারমিডিয়েট পরীক্ষায় কিন্তু অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া না দিয়ে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়াটাই কিন্তু বেশি দেয়, অ্যালকিনটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, ক্লিয়ার হলেও জানাও, ক্লিয়ার না হলেও জানাও, প্লিজ একটু বলো যে তোমরা এখন বিষয়টা একদম ক্লিয়ার কিনা। শ্রাবণী, আব্দুল রহমান, নাফিস, অনিম, ফারিয়া, বৈশাখী রায়, ঝিলিক, কামরুন্নেসা কান্তা, রাজকুমার জেরিন, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। সরি, এই মোটামুটি আমরা এই কটা জুট বিক্রিয়ায় তোমরা করো আর কি ভাইয়া, ঠিক আছে, এই কটা জুট বিক্রিয়ায় করবা। এখন আমরা করব জারণ বিক্রিয়া, জারণ, অ্যালকাইনের জারণ বিক্রিয়া। জানো অ্যালকাইনের জারণ বিক্রিয়াটা একদম ওজনের বিক্রিয়ার মতো, মানে 80% ওজনের বিক্রিয়ার মতো। একটু সাবধানতার সঙ্গে কিছু বিষয় একটু খেয়াল রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা ইসমত জাহান, তুমি যদি পরীক্ষায় জিঙ্ক ইউজ করবা কি করবা না, MCQ করবা কি, এটা প্রশ্নে বলাই থাকবে, টেনশন নাই, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে করবা। যদি প্রশ্নে জিঙ্কের উল্লেখ করে জিঙ্ক উল্লেখ করবা, জিঙ্ক দিয়ে করবা, না হলে না করবা, ওটা প্রশ্নে বলে দিবে ভাইয়া, ইসমত জাহান ওটা প্রশ্নে বলে দিবে ভাইয়া, ঠিক আছে। ওকে, এবার প্লিজ একটু দেখো তোমরা জারণ বিক্রিয়া। আচ্ছা শুভ লিখেছো ওজনটা আরেকবার বলেন, তাই না, আচ্ছা ঠিক আছে, ওটা জারণ বিক্রিয়ার মতোই। দেখো জারণ বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, অ্যালকাইন 1 ছাড়া, অ্যালকাইন 1 ব্যতীত অন্যান্য অবস্থানের, অ্যালকাইন 1 ব্যতীত অন্যান্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকাইন 1 ব্যতীত অন্যান্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে, মানে 1 ছাড়া অন্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে, 1 ছাড়া আর কি, 1 ছাড়া অন্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে কি ঘটে একটু দেখো। 1 ছাড়া অন্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে, নীললিখিত আরেকবার বলেন, অ্যালকাইনের, হ্যাঁ হবে না কেন ভাইয়া, অ্যালকাইনের ওজন সংযোজন হয়েছে যেভাবে হাইড্রোজেন সংযোজন করতো সেম, একদম সেম। এইটা আরেকবার বলবো বলছো, এটা আগেরটা। এই যে ভাই দেখো খুব ইজি একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ওজোনাইট হয়ে গেল, আমরা বলেছিলাম কিভাবে ওজোনাইটটা লিখবা, কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে সেই জায়গাটা ফাঁকা রাখবা, ট্রিপল বন্ডের কথা বলিনি, তাই ট্রিপল বন্ডে যেহেতু একটা বন্ধন বেশি আছে ওটা থেকেই যায়, গিয়ে 3টে অক্সিজেন যুক্ত হয়ে গেল। এবার আদ্র বিশ্লেষণ করলে কি হয়, অ্যালকিনের ক্ষেত্রে এটা একটা আলাদা হয়েছিল না, বাট এখানে এই বন্ডটা থাকার কারণে এই যে CHO তৈরি হলো, আর জিঙ্ক আর অক্সিজেন কি জিঙ্ক অক্সাইড, বিক্রিয়া শেষ। এই যৌগটা ইথান ডাইঅ্যাল বলে যতটা পরিচিত, এইটাই গ্লাইঅক্সাল বলে বেশি পরিচিত, নাম হচ্ছে গ্লাইঅক্সাল। যদি জিঙ্ক দিতাম তাহলে বিক্রিয়া শেষ হয়ে যেত, আর জিঙ্ক না দিলে এই অক্সিজেন পানির সাথে যুক্ত H2O2 তৈরি করতো। এই তখন এটাকে জারিত করে, একটু আগে কি দেখলাম এখানে আমরা, এখানে কি দেখলাম ভাইয়া, 2 অণু অ্যাসিড হয়, এদিকে একটা অ্যাসিড, এই একটা অ্যাসিড, তাহলে এখানে 2 অণু অ্যাসিড হবে। এই যে 1 কার্বনযুক্ত অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, 1 কার্বনযুক্ত অ্যাসিড নাম কি, 2 অণু মিথানোয়িক অ্যাসিড, তাই আমি
2 অণু মিথানোয়িক অ্যাসিড লিখেছি। শুভ আর নিলয় এখন ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? শুভ এবং নিলয় এখন ক্লিয়ার কিনা? শুভ এবং নিলয় এখন ক্লিয়ার কিনা বলো ভাইয়া? তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। শুভ এবং নিলয় এখন ক্লিয়ার কিনা ভাইয়া একটু জানাও। আচ্ছা নিলয়, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা শুভ, ওকে। তো দেখো একটু, অ্যালকাইন 1 ছাড়া, অ্যালকাইন 1 ছাড়া অন্য অ্যালকাইনের ক্ষেত্রে জারণ বিক্রিয়া করলে কি ঘটে দেখো। ধরে নাও এই যে অ্যালকাইন 1 ছাড়া, এইটাই নিলাম, নাও এইটা, এইটা একদম ওজনের মতো জারণ করলাম আমরা। কার উপস্থিত জারণ বিক্রিয়াটা করি? ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এই ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে মনে আছে অ্যালকিন করার সময় দেখেছিলাম পানি আর জাইমান অক্সিজেন তৈরি হয়েছিল, সেই জাইমান অক্সিজেনটা এর সাথে যুক্ত হয়, হয়ে কি করে জানো? প্রথম ধাপে আগে ডাইকার্বনিল CH3 CH2, এই যে CO CO CH3, জাস্ট কিচ্ছু না, ট্রিপল বন্ড যুক্ত দুটো কার্বন দুটো ও লাগাই দিবা। যদি সমতা করতে চাও তাহলে সামনে 2 দিও, আর কিছু না। কি ঠিক আছে? ট্রিপল বন্ড যুক্ত দুটো কার্বনে দুটো ও লাগাই দিবা, হয়ে গেল প্রথম ধাপ। তো ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এইটা তো মোটামুটি অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তীব্র জারক না হলে কিন্তু মোটামুটি তীব্র জারক। সে আবার এই ডাইকার্বনিলকে জারিত করে, আবার ডাইকার্বনিলকে জারিত করবো, একই জানো। জারিত করার সময় এই ডাইকার্বনিলকে জারিত করে ঠিক ওই ওজনের বিক্রিয়ায় যেমন দেখলাম 2 অণু অ্যাসিড তৈরি হয়েছিল, এখানেও এরকম 2 অণু অ্যাসিড তৈরি হবে। এদিকে কার্বনিল মূলক থেকে এদিকে যত কার্বন আছে তত কার্বনযুক্ত অ্যাসিড, এদিকে যত কার্বন আছে তত কার্বনযুক্ত অ্যাসিড হবে, অর্থাৎ CH3 CH2, এই যে COOH, আর এটা হচ্ছে কি CH3 2 কার্বন COOH। এই ওগুলো আসে জাইমান অক্সিজেন থেকে, আর এইচ আসে এই যে ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যখন আমরা বিক্রিয়া করেছিলাম মনে আছে যে এ নিজে পটাশিয়াম ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে গেছিল, প্লাস সাথে পানি আর জাইমান অক্সিজেন তৈরি হয়েছিল, এই পানি থেকে আসে এই এইচ। এই মোটামুটি আমাদের অ্যালকাইনের জারণ বিক্রিয়াটা 100% ওজনের মতো, অর্থাৎ 2 ধাপে জারণ ক্রিয়াটা সম্পন্ন হয়। প্রথমে আগে ডাইকার্বনিল হবে, তারপর অধিক জারণ আবার জারিত হয়ে 2 অণু অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট হচ্ছে 2 অণু অ্যাসিড। এইটা ক্লিয়ার কিনা বলো আমাকে প্লিজ, একটু কমেন্টে জানাও এটা ক্লিয়ার কিনা। আচ্ছা দাঁড়াও পুরোটা শেষ করি, তারপরে কমেন্ট দেখি, প্রয়োজনের প্রথম থেকে আবার বলবো আমি। তাহলে অ্যালকাইন 1 ছাড়া অন্যান্য অবস্থানের অ্যালকাইনের ক্ষেত্রে, এবার আমাদের অ্যালকাইন 1 এর ক্ষেত্রে কি ঘটে দেখো। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে, অ্যালকাইন 1 এর ক্ষেত্রে, অ্যালকাইন 1 এর ক্ষেত্রে কি ঘটে দেখো একটু। অ্যালকাইন 1 মানে মনে করো বিউটাইন 1 নিলাম আমরা, CH2 C ট্রিপল বন্ড CH, এই যে বিউটাইন 1, এইটাকে জারিত করলাম কি দ্বারা? ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা। তো এটাও প্রথম ধাপে ডাইকার্বনিল হবে, কোনো টেনশন নাই। প্রথম ধাপে আমাদের ডাইকার্বনিল CH3 CH2, এই যে CO CHO। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে প্রথম ধাপে ডাইকার্বনিল অসুবিধা নাই, কিন্তু পরের ধাপে গিয়ে এই দিকে যত কার্বন আছে তত কার্বনযুক্ত অ্যাসিড, মানে হচ্ছে ওই যে CH3 CH2 সিটা প্রোপানোয়িক অ্যাসিড, আর ওই এক কার্বনটা মিথানোয়িক অ্যাসিড তৈরি না হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ওকে, ওটা মিথানোয়িক অ্যাসিড না, কার্বন অক্সাইড প্লাস পানি আর কি, এটা তৈরি হবে। বলবা কেন ভাইয়া? কারণ হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মোটামুটি তীব্র জারক, আর এখান থেকে যে ফর্মিক অ্যাসিডটা তৈরি হওয়ার কথা ছিল, ফর্মিক অ্যাসিড কিন্তু বিজারক, যখন আমরা অ্যাসিড অংশে যাব তখন দেখব। তো এই কারণে এ তীব্র জারক হওয়ার কারণে ওটাকে জারিত করে দেয়। আর H2O2 তো অত তীব্র জারক না, অর্থাৎ এখানে তৈরি হয়েছিল কি, এই যে এখানে তৈরি হয়েছিল কি ভাই বলতো, H2O2। এই H2O2 তো অত তীব্র জারক না, এই জন্য সে ফর্মিক অ্যাসিডকে আর জারিত করতে পারে না। বাট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তো একটা তীব্র জারক, তাই সে জারিত করে ওই অ্যাসিড না হয় কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি করে। তাহলে ফাইনালে কি দাঁড়ালো? অ্যালকাইন 1 এর ক্ষেত্রে প্রথম ধাপে ডাইকার্বনিল ঠিকই আছে, দ্বিতীয় ধাপে গিয়ে
দুই অণু অ্যাসিড না হয়ে এক অণু অ্যাসিড হবে, আর বাকি কার্বনটা কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। ওকে, এবার ইথাইন। ইথাইন, এবার ইথাইনের ক্ষেত্রে যদিও ইথাইন অ্যালকাইন 1, যদিও ইথাইন অ্যালকাইন 1, তবে স্পেশালি মনে রাখবা ইথাইনকে যদি আমরা জারিত করি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, ইথাইন যদিও অ্যালকাইন 1, মনে রাখবা ইথাইনকে যদি আমরা জারিত করি তাহলে স্ট্রেট অক্সালিক অ্যাসিড তৈরি করে ফেলবে। অক্সালিক অ্যাসিড, আর কিছু না, সরাসরি অক্সালিক অ্যাসিড হবে। 4টা অক্সিজেন তো 4 দাও, অসুবিধা নেই। এই হলো মোটামুটি অ্যালকাইনের জারণ বিক্রিয়ার জন্য 3 টাইপের জিনিস আমাকে মনে রাখতে হবে। অ্যালকাইনের জারণ বিক্রিয়ার জন্য, অ্যালকাইনের জারণ বিক্রিয়ার জন্য আমাকে 3 টাইপের যৌগ মনে রাখতে হবে। সেই 3 টাইপ কি কি? প্রথম টাইপ হলো অ্যালকাইন 1 ব্যতীত, মানে পেন্টাইন 1, বিউটাইন 1, হেক্সাইন 1, এই 1 ব্যতীত অন্য যত অবস্থানে অ্যালকাইন থাক না কেন, ট্রিপল বন্ড থাক না কেন, প্রথম ধাপে ডাইকার্বনিল, তারপর 2 অণু অ্যাসিড হবে। বিক্রিয়া 2 ধাপে। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে প্রথম ধাপে ডাইকার্বনিল ঠিকই আছে, পরের ধাপে গিয়ে 1 অণু অ্যাসিড আর আরেক অণু অ্যাসিড না হয়ে ওটা কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। আর ইথাইন যদিও অ্যালকাইন 1, তারপর এটা সরাসরি জারিত হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করে। এই মোটামুটি ভাইয়া আমরা অ্যালকাইনের জারণ বিক্রিয়াটা কমপ্লিট করলাম। এখন একটু প্লিজ তোমরা বলো অ্যালকাইনের জারণ বিক্রিয়াটা তোমরা ক্লিয়ার কিনা? কান্তা 22 ক্লিয়ার, স্নেহা ক্লিয়ার। আচ্ছা, নীলয় সার্ফ এক্সেলের মতো পরিষ্কার ভাই, থ্যাংক ইউ। অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন তুমি যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি ক্লিয়ার হবা আর কি, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে বেশি আসলে। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। এই মোটামুটি আমরা অ্যালকাইনের জারণ বিক্রিয়া করলাম। এবার করব অম্লধর্মিতা। অম্লধর্মিতা, এই অম্লধর্মিতা কিন্তু সব অ্যালকাইন দেখায় না, শুধুমাত্র অ্যালকাইন 1 কি দেখায়, শুধু অ্যালকাইন 1। এবং এটা আমরা কিভাবে পরীক্ষা করি শোনো, লিখে রাখবা খাতায়। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, যেটার নাম হচ্ছে টলেন বিকারক বলি আমরা এটাকে, টলেন বিকারক বলি আমরা, ঠিক আছে? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে আমরা টলেন বিকারক বলি। তো অ্যামোনিয়া সিলভার নাইট্রেট ও অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট মানে টলেন বিকারক ও অ্যামোনিয়া যুক্ত সিলভার কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ও অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করলেও অ্যালকাইন 1 বিক্রিয়া করলেও অ্যালকিন ও অন্যান্য অবস্থানের অ্যালকাইন ও অন্যান্য অবস্থানের অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট মানে টলেন বিকারক বলা হয় এটাকে, ও অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করলেও অ্যালকিন ও অন্যান্য অবস্থানের অ্যালকাইন বিক্রিয়া করে না। তাহলে কি দেখলাম আমরা? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট
দ্রবণ, যাকে আমরা বলি সিলভার নাইট্রেট দ্রবণ, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, যাকে আমরা বলি টলেন্ট বিকারক। ও অ্যামোনিয়াযুক্ত সুলফাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করলেও অ্যালকিন ও অন্যান্য অবস্থানে অ্যালকাইন বিক্রিয়া করে না। এই বিক্রিয়া দ্বারা অ্যালকাইন 1 এর সাথে অ্যালকিন ও অন্যান্য অবস্থানের অ্যালকাইনের এই বিক্রিয়া দ্বারা অ্যালকাইন 1 এর সাথে অ্যালকিন ও অন্যান্য অবস্থানের অ্যালকাইনের পার্থক্য নির্ণয় করা যায়। মানে এই যে অ্যালকাইন 1 এর সাথে মানে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট ও অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করে, অন্যান্য অবস্থানে অ্যালকাইন বিক্রিয়া করে না। তার মানে কি এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন 1 এর সাথে অ্যালকিনের পার্থক্য নির্ণয় করতে পারি, আবার অন্যান্য অবস্থানে অ্যালকাইনের পার্থক্য নির্ণয় করতে পারি। আরেকটা হচ্ছে এই বিক্রিয়া দ্বারা তারপর হচ্ছে এই বিক্রিয়া দ্বারা অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা প্রকাশ করা হয়। অম্লধর্মিতা প্রকাশ করা হয়, অর্থাৎ অ্যালকাইন 1 যে অম্লধর্মী এই বিক্রিয়া দ্বারা প্রকাশ করা হয়। এই বিক্রিয়া দ্বারা অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা বিক্রিয়া করব এখন। দাঁড়াও, আগে একবার রিভিউ করে নিই, তোমরা একটু লিখে নাও ভাইয়া তোমরা খাতায়। আমার হাতের লেখা তো খুবই খারাপ, মুখে বলে দিলে ভালো বুঝতে পারবা। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ ও অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যালকাইন 1 বিক্রিয়া করলেও অ্যালকিন ও অন্যান্য অবস্থানের অ্যালকাইন এই বিক্রিয়া করে না। ঠিক আছে, এই বিক্রিয়া দ্বারা তাহলে নিশ্চয়ই এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি? অ্যালকাইন 1 এর সাথে অ্যালকিন ও অন্যান্য অবস্থানে অ্যালকাইন বিক্রিয়া করতে পারি, মানে পার্থক্য নির্ণয় করতে পারি। আর এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন 1 এর অম্লধর্মিতাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো এখন আমরা বিক্রিয়া করি। অ্যালকাইন 1 কেন এই বিক্রিয়াটা দেয় দেখো। CH3 C ট্রিপল বন্ড CH, এই যে অ্যালকাইন 1 এর অম্লীয় হাইড্রোজেন আছে, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেনটা প্রোটন রূপে বের হয়ে চলে যেতে পারে। ভাইয়া বুঝছো, এখান থেকে হাইড্রোজেনটা বন্ধন ইলেকট্রন দিয়ে প্রোটন রূপে বের হয়ে চলে যেতে পারে। অন্যান্য অবস্থানের অ্যালকাইনে হাইড্রোজেন নাই, আর অ্যালকিনের হাইড্রোজেন অম্লধর্মী নয়। কেন ওটা আমরা পরে ব্যাখ্যা করব, যখন অ্যাডমিশন ক্লাস করব তখন ব্যাখ্যা করবো এগুলো আমরা। আপাতত মনে রাখো অ্যালকাইন 1 বিক্রিয়া করে কার সাথে? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এই যে ডায়ামিন সিলভার নাইট্রেট দ্রবণ অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে ডায়ামিন সিলভার নাইট্রেট তৈরি করে। এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। তাহলে অ্যালকাইন 1 এই বিক্রিয়াটা করবে, কিভাবে করবে একটু দেখি ভাইয়া। আমরা অ্যালকাইন 1টা কিভাবে করবে একটু দেখি। তোমরা বুঝতেই পারছো ভাই, এটা পজিটিভ অংশ, কারণ প্রোটন রূপে বের হয়ে চলে যায়। এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এই পাবলিক তো নিরপেক্ষ। তো কি ঘটবে, এই হাইড্রোজেনটা এখান থেকে প্রতিস্থাপিত হবে কি দ্বারা? সিলভার দ্বারা। তাহলে কি তৈরি হবে? CH3 C ট্রিপল বন্ড CAG, এটা নাম হচ্ছে সিলভার প্রোপাইনাইড। সিলভার প্রোপাইনাইড হয়ে গেল। ওকে, আর এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হবে হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। এই যে এইচ আর পজিটিভ আর নেগেটিভ, এই পজিটিভ চলে আসলো, এই চলে গেল, ওই এইচ আর এই নাইট্রেট মিলে কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড। আর বেসার অ্যামোনিয়া কেউ তো যুক্ত হওয়ার নয়, তাই দুই অণু অ্যামোনিয়া দুই অণু অ্যামোনিয়া রূপেই থাকবে। এই হয়ে গেল আমাদের উৎপাদ। তবে আমাদের বইগুলোতে কিন্তু এটা এই উৎপাদটা কিন্তু এভাবে লেখা নাই ভাই, কারণ
একই পাত্রে যখন একটা অ্যাসিড একটা ক্ষার উৎপন্ন হবে, তার কি অ্যাসিড ক্ষার রূপে থাকবে? তা তো লবণ রূপে থাকবে। তখন এই এক অণু নাইট্রিক অ্যাসিড এক অণু অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এক অণু অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে, আর এক অণু অ্যামোনিয়া থেকেই যায়। কারণ অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে তো এটা এক অণু লাগবে, এটা এক অণু লাগবে, এ তো এক অণুর বেশি দিতে পারবে না। আর জানো তো উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে, তাই এর এক অণুর সাথে যুক্ত হয়ে এর এক অণু অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করলো, আর এক অণু অ্যামোনিয়া থেকে গেল। মানে তোমাদের বইয়ে এটা দেওয়া নাই, দেওয়া আছে এইটা। তোমরা দুটার যে কোনোটা দিতে পারো। যদি বলো কোনটা দেওয়া ভালো ভাইয়া, নিচেরটাই ভালো, কারণ একই পাত্রের মধ্যে ঘি আর আগুন একসাথে থাকতে পারে না, ঘি গলে যাবে। অ্যাসিড আর ক্ষার একসাথে থাকতে পারে না, বিক্রিয়া করে লবণ তৈরি করে ফেলবে। এই হলো আমাদের অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের বিক্রিয়াটা। ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে একটু, এই বিক্রিয়াটা ক্লিয়ার কিনা আমাকে প্লিজ একটু জানাও যে ক্লিয়ার কিনা। শ্রাবণ উৎপাদ লিখে দিচ্ছ, জুয়েল কি বুঝাচ্ছ ভাই বুঝতেছি না, একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ শ্রাবণী, জুয়েল রানা, সেতু, তন্ময়, প্রাপন, পাল, মাইদুল, জিলিক, সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ। অরূপ একদম ক্লিয়ার, ওকে। তো এটা যদি আমরা ইথাইন নিতাম ভাইয়া, এই বিক্রিয়ায় যদি আমরা ইথাইন দিয়ে করতাম, ইথাইন দিয়ে যদি করতাম, মানে অ্যালকাইন 1, মানে ইথাইন ছাড়া অন্য অ্যালকাইন সমস্যা নাই, ইথাইন দিলে কিন্তু এটা 2 অণু লাগতো, অর্থাৎ এটা কিন্তু আমার 2 অণু নিতে হতো। এই যে ভাইয়া, এটা কিন্তু আমাকে 2 অণু নিতে হতো। বলবা কেন 2 অণু নিতে হতো? কারণ ইথাইন ছাড়া অন্য অ্যালকাইনে একটা প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে, কিন্তু ইথাইনে তো ভাইয়া 2টা হাইড্রোজেন আছে, এই জন্য 2 অণু নিতে হতো। তাহলে 2টা হাইড্রোজেন 2টা সিলভার দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। সিলভার অ্যাসিটিলাইট বা সিলভার ইথাইনাইট, এগুলোর কালার কিন্তু ভাই সাদা। এই পদক্ষেপগুলোর কালার হচ্ছে সাদা। কালারগুলো মনে রাখবে, এমসিকিউ কালার দেয়, কালারগুলো কিন্তু সাদা। সিলভার অ্যাসিটিলাইট বা সিলভার ইথাইনাইড, যেটাই লেখো সেটাই ঠিক। প্লাস তাহলে 2টা হাইড্রোজেন 2টা নাইট্রেটের সাথে যুক্ত হয়ে 2 অণু নাইট্রিক অ্যাসিড, 2 অণু নাইট্রিক অ্যাসিড। আর অ্যামোনিয়া কয়টা আছে? 2 × 2 = 4, অ্যামোনিয়া আছে 4 অণু অ্যামোনিয়া। তো এটা তো এইভাবে থাকবে না, তাহলে 2টা উপরে নিই, তাই না? এটা তো এইভাবে থাকবে না ভাইয়া, এটা তো এইভাবে থাকবে না। 2 অণু নাইট্রিক অ্যাসিড 2 অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? 2 অণু অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে 4 মোল অ্যামোনিয়ার মধ্যে 2 অণু অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করেছে, আর 2 অণু থেকেই যাবে। এটা অর্থাৎ সব ডাবল ডাবল, সহজ কথা। ইথাইন নিলে সব ডাবল। এই যে দেখো, এখানে একটা ছিল, এখানে 2টা, এখানে একটা তৈরি হয়েছিল 2টা, 2টা তৈরি হয়েছিল 4টা, একটা তৈরি হয়েছিল 2টা, একটা তৈরি হয়েছিল 2টা, সব ডাবল ডাবল। ইথাইন নিলে সব ডাবল ডাবল, কারণ ইথাইনে 2টা প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে। ও আচ্ছা, এখানে ভুল লিখেছি না ভাইয়া, থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ সো মাচ শুভ। এগুলো ছোটখাটো ভুল একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভাইয়া, খেয়াল করি নাই, সরি। এখন ক্লিয়ার কি তোমরা? ক্লিয়ার? তাহলে আমরা একটু অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়াটা করি। আবার ওই একই যৌগ নিই, CH, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, একই ঘটনা, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নিরপেক্ষ, হাইড্রোজেন চলে যাবে, CH3 C ট্রিপল বন্ড, CCU, কপার চলে আসবে, নাম হচ্ছে কপার প্রোপাইনাইট। লাল কালি দিয়ে লিখলাম কারণ অদক্ষেপের বর্ণ হবে লাল, তাই। ওকে, কপার প্রোপাইনাইট, লাল অদক্ষেপ। হাইড্রোজেন এই সিলের সাথে বিক্রিয়া করে HCl আর 2 অণু অ্যামোনিয়া। এখানে অ্যাসিড আর ক্ষার কখনো একসাথে থাকবে, কি করবে? 1 অণু HCl 1 অণু অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে 1 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড আর 1 অণু অ্যামোনিয়া থেকেই যাবে। এই যে হয়ে গেল, সেম সেম ভাইয়া।
ও ঝিলিক, আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার ভাইয়া তোমরা এটা বলো ক্লিয়ার কিনা। এখন আমি এই বিক্রিয়ায় যদি ইথাইন দ্বারা করি, সেম সব ডাবল ডাবল, সব ডাবল, এই যে 2 মোল অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাসপ্রেট, দেখো সব ডাবল, 2টা হাইড্রোজেন 2টা কপার দ্বারা চলে যাবে, সিইউ ট্রিপল বন্ড সি সিইউ, কপার অ্যাসিডাইড, কালার তো বললামই লাল, 2 মোল 2টা হাইড্রোজেন 2টা সিএল এর সাথে 2 মোল HCl, 2 2 4, 4 মোল অ্যামোনিয়া, অ্যাসিড ক্ষার একসাথে থাকতে পারে না, তাহলে কি হবে 2 মোল HCl 2 মোল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড আর 2 মোল অ্যামোনিয়া থেকেই যাবে, সেম একদম সেম। এই বিক্রিয়া দ্বারাই আমরা অ্যালকাইন 1 যে অম্লধর্মী সেটা প্রকাশ করতে পারি, যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। হ্যাঁ জুয়েল, এতদিন পর আমাকে কেন বুদ্ধিমান মনে হলো ভাইয়া। মুশফিক ক্লিয়ার, পাপন পাল ক্লিয়ার, ওকে সবাই মোটামুটি ক্লিয়ার লিখেছ, ওকে সবাই অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আমাদের পলিমারকরণ বিক্রিয়া তো তোমরা জানো, আমরা পলিমার বিক্রিয়া যখন করবো তখন করব অ্যালকাইনের বিক্রিয়াগুলো আপাতত মোটামুটি শেষ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যেগুলো দরকার অ্যাডমিশন টেস্টে আবার লাগলে তখন কিন্তু আমরা আবার করবো, তাই না? আগে ইন্টারমিডিয়েট পড়ার জিনিসগুলো আমরা শেষ করি, অ্যালকাইনের বিক্রিয়াগুলো কিন্তু ভাইয়া মোটামুটি আমরা শেষ করে দিয়েছি। দেখো তোমাদের বইয়ে আছে, এগুলো একটু বই থেকে প্র্যাকটিস করবা। আগামী দিন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে শুরু করব, এই যে অ্যারোমেটিক যৌগ শুরু করবো আগামী দিন আমরা, ওকে। এই যে অ্যালকাইনের প্রস্তুতি, এই যে অ্যালকাইনের বিক্রিয়া, এই যে তথ্য ভান্ডার সবকিছু দেওয়া আছে। অ্যালকাইনের জারণ বিক্রিয়ার দেখছো 3 টাইপের বিক্রিয়া দেওয়া আছে, ওজন সংযোজন, এই যে পার্থক্যকরণ বিক্রিয়া, অম্লধর্মী দেখা, এগুলো সব এই যে মোটামুটি এই পর্যন্ত আমাদের সে হাকেল নিতে শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামী দিন আমরা শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তখন অ্যারোমেটিক যৌগের নামকরণ দেখবো, তাদের সমানতা দেখবো, সব দেখবো, ওকে। আর আমি অ্যালকিনের বিক্রিয়ার লিঙ্ক আজকালের মধ্যে ওপেন করে দিব ভাইয়া, কোনো টেনশন নাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।